আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়ালেখার খরচ অনেক কম এবং যে দেশটি বর্তমানে পুরোপুরি সেনজেনভুক্ত? তাহলে ক্রোয়েশিয়া হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। এই দেশটি বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখান থেকে আপনি বর্তমানে পুরো ইউরোপে ভ্রমণের সুযোগ পাবেন এবং পড়াশোনা শেষে কাজের সুযোগও অনেক বেশি পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটির টিউশন ফি ঠিক কত টাকা, ভিসা আবেদনের জন্য ব্যাংক ব্যালেন্স কত টাকা দেখাতে হবে, পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, আর তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ক্রোয়েশিয়ার ইউনিভার্সিটির টিউশন ফি নিয়ে। এই দেশটির ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। সাধারণত ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য বছরে আপনাকে 2,500 থেকে 4,500 ইউরোর মতো বাজেট রাখতে হবে। এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 3 থেকে 5 লক্ষ টাকার মতো হয়। আপনি যদি বিজনেস, আইটি, ট্যুরিজম বা ইঞ্জিনিয়ারিং এর মতো সাবজেক্টগুলোতে পড়তে চান, তবে ক্রোয়েশিয়া আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। মজার ব্যাপার হলো, অনেক পাবলিক ইউনিভার্সিটি এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিশেষ স্কলারশিপ দিচ্ছে, যেখানে আপনার রেজাল্ট ভালো হলে ফি আরো কমে যেতে পারে। আবেদনের জন্য আইএলটিএস স্কোর থাকা বাধ্যতামূলক না হলেও অন্তত 5.5 থেকে 6 স্কোর থাকলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তবে কিছু কলেজ এখন আপনার ইন্টারমিডিয়েট বা ব্যাচেলার্স রেজাল্ট ভালো হলে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে। আপনি সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে ভিজিট করে নিজের প্রোফাইল তৈরি করে আবেদন করতে পারবেন। ক্রোয়েশিয়া এখন সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে তাদের এডুকেশন সিস্টেমও এখন অনেক বেশি আপগ্রেডেড। এখানকার ডিগ্রি এখন পুরো ইউরোপ জুড়ে স্বীকৃত, অর্থাৎ এখান থেকে পড়াশোনা শেষ করে আপনি চাইলে জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। আমি পার্সোনালি সাজেস্ট করব, আবেদন করার সময় আপনার মোটিভেশনাল লেটার বা এসওপি খুব যত্ন নিয়ে লিখবেন। সঠিক সময় অর্থাৎ সেপ্টেম্বর বা মার্চ ইনটেকের অন্তত 6 মাস আগে থেকে প্রসেসিং শুরু করলে আপনি খুব স্মুথলি অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন। ক্রোয়েশিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ইউরোপের অন্যান্য লাক্সারিয়াস দেশের তুলনায় ক্রোয়েশিয়ায় জীবনযাত্রার খরচ অনেক বেশি সাশ্রয়ী। বর্তমান বাজার অনুযায়ী একজন স্টুডেন্টের মাসিক থাকার খরচ 400 থেকে 600 ইউরোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আপনি যদি রাজধানী জাগ্রেবে থাকেন তবে খরচ একটু বেশি হতে পারে, তবে অন্যান্য ছোট শহরে খরচ অনেক কম। সবথেকে সাশ্রয়ী উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকা, যেখানে আপনি প্রতি মাসে 100 থেকে 150 ইউরোতে থাকার সুযোগ পাবেন। তবে ডরমিটরিতে সিট পাওয়াটা একটু প্রতিযোগিতামূলক, তাই আগে থেকে আবেদন করতে হয়। আর যদি আপনি বাইরে ফ্ল্যাট শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে আপনার খরচ 200 থেকে 300 ইউরো হতে পারে। খাবারের ক্ষেত্রে ক্রোয়েশিয়া আমাদের জন্য আশীর্বাদ, কারণ এখানকার খাবারের দাম অনেক দেশের তুলনায় কম। এই দেশটিতে যাতায়াতের জন্য স্টুডেন্টদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়। একটি মান্থলি পাসের দাম সাধারণত 15 থেকে 25 ইউরো, যা দিয়ে আপনি পুরো শহরে বাসে বা ট্রামে আনলিমিটেড ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে আপনি যদি একটু হিসেবি হন, তবে ক্রোয়েশিয়ায় খুব কোয়ালিটি স্টুডেন্ট লাইফ কাটাতে পারবেন। ক্রোয়েশিয়ায় একজন বিদেশি শিক্ষার্থীর জন্য পার্ট টাইম জব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় আগ্রহের জায়গা হলো পার্ট টাইম জব। ক্রোয়েশিয়ায় পার্ট টাইম জবের বাজার এখন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক পজিটিভ। বর্তমান আইন অনুযায়ী একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে কাজ করার সুযোগ পায়।
আর সামার বা উইন্টার ভ্যাকেশনের সময় আপনি চাইলে ফুল টাইম কাজ করতে পারবেন। বর্তমানে ক্রোয়েশিয়ায় পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় 5 থেকে 7 ইউরো ইনকাম করতে পারবেন। অর্থাৎ মাসে যদি আপনি 80 ঘন্টা কাজ করেন তবে অনায়াসেই 450 থেকে 550 ইউরো ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার থাকার খরচ খুব সহজেই উঠে যাবে। এই দেশটি বর্তমানে লেবার শর্টেজে ভুগছে, তাই রেস্টুরেন্ট, হোটেল, সুপার শপ ও ডেলিভারি সেক্টরে প্রচুর লোক দরকার হয়। আপনি যদি আইটি বা গ্রাফিক ডিজাইনে দক্ষ হন তবে ফ্রিল্যান্সিং বা রিমোট জব করেও ভালো ইনকাম করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, শুরুতেই বড় স্বপ্ন দেখবেন না। প্রথম কয়েক মাস আপনাকে ল্যাঙ্গুয়েজ এবং কালচারের সাথে মানিয়ে নিতে হবে। পড়াশোনা শেষে আপনি 1 বছরের জন্য জব সার্চ ভিসা পাবেন, যা আপনার ইউরোপে স্থায়ী হওয়ার প্রথম ধাপ। ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতা প্রমাণের বিষয়টি বর্তমানে সবথেকে সেনসিটিভ পার্ট। যেহেতু ক্রোয়েশিয়া এখন সেনজেন দেশের অংশ, তাই তারা আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুব কড়াকড়িভাবে চেক করবে। আপনাকে প্রমাণ করতে হবে যে ক্রোয়েশিয়ায় 1 বছর থাকার খরচ এবং টিউশন ফি দেওয়ার মতো যথেষ্ট টাকা আপনার অ্যাকাউন্টে আছে। সাধারণত আপনাকে 8,000 থেকে 10,000 ইউরো ব্যাংক ব্যালেন্স হিসাবে দেখাতে হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 14 লক্ষ টাকা। এই টাকাটি আপনার নিজের অ্যাকাউন্টে বা স্পন্সরের অ্যাকাউন্টে থাকতে হবে। তবে মনে রাখবেন, হুট করে অ্যাকাউন্টে বড় অঙ্কের অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করবেন না। সেক্ষেত্রে অ্যাম্বাসি অথরিটি আপনাকে সন্দেহ করতে পারে। আপনার স্পন্সর যদি ব্যবসায়ী হয় তবে তার ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এবং ব্যাংকের গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই প্রয়োজন হবে। যদি তিনি চাকরিজীবী হয় তবে স্যালারি সার্টিফিকেট এবং পে স্লিপের সাথে ব্যাংকের লেনদেনের মিল থাকতে হবে। ক্রোয়েশিয়া হাই কমিশন এখন ভেরিফিকেশন সিস্টেম অনেক শক্তিশালী করছে, তাই কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না। ব্যাংক সলভেন্সি মূলত আপনার ভিসা আবেদনের মেরুদণ্ড। এটি যত স্বচ্ছ হবে, ভিসা অফিসারের আত্মবিশ্বাস আপনার উপর তত বাড়বে। তাই ব্যাংক স্টেটমেন্ট তৈরির সময় খুব সতর্ক থাকুন এবং নিয়মিত ছোট ছোট ট্রানজ্যাকশন করে অ্যাকাউন্টটি সচল রাখুন। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল এবং নিখুঁত। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী ডকুমেন্ট চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণকৃত ভিসা আবেদন ফর্ম। এরপর আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। তৃতীয়ত আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করানো থাকতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত সার্টিফিকেট অফ অ্যাডমিশন এবং টিউশন ফি পরিশোধের প্রমাণপত্র। পঞ্চম ধাপে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট, যা আপনার আর্থিক সক্ষমতা প্রমাণ করবে। প্রয়োজন হবে একটি রিসেন্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা ডিজিটাল কিউআর কোড যুক্ত থাকতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এছাড়া আপনার একটি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ প্রয়োজন হবে, যা হতে হবে খুবই প্রফেশনাল। স্টেটমেন্ট অফ পারপোজের সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ আপনি ক্রোয়েশিয়ায় গিয়ে কোথায় থাকবেন তার প্রমাণপত্র। প্রয়োজন হবে আপনার একটি ফ্লাইট বুকিং টিকিট। এছাড়া সর্বশেষ প্রয়োজন হবে আপনার আইএলটিএস স্কোর সার্টিফিকেট। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 2 সেট ফটোকপি বা স্ক্যান কপি ভিসা আবেদনের সময় আপনার সঙ্গে রাখা বাধ্যতামূলক। সঠিক ডকুমেন্টস নিয়ে আবেদন করলে আপনার ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা হাতে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ক্রোয়েশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি বর্তমানে অনেকটা সিস্টেমেটিক। এই ভিসা আবেদনের প্রথম ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটিতে আবেদন করে অ্যাডমিশন লেটার কনফার্ম করা। এই লেটারটি ছাড়া আপনি ভিসা আবেদন করতে পারবেন না।
দ্বিতীয় ধাপ হলো ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার বা 1 বছরের টিউশন ফি পরিশোধ করা। দ্বিতীয় ধাপ হলো ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের বা 1 বছরের টিউশন ফি পরিশোধ করে সেই পেমেন্ট স্লিপ সংগ্রহ করা। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে। যেহেতু বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো সরাসরি অ্যাম্বাসি নেই, তাই আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়ান হাই কমিশনে যেতে হবে অথবা বাংলাদেশের ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইলটি জমা দিতে হবে। বর্তমানে ক্রোয়েশিয়া সেনজেন দেশ হওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কিছুটা কঠিন হয়ে গেছে, তাই অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই পোর্টাল চেক করা শুরু করুন। আপনার সকল ডকুমেন্টস রেডি করে একটি নির্দিষ্ট তারিখে অ্যাম্বাসিতে হাজির হতে হবে। অ্যাম্বাসিতে ছোট একটি ইন্টারভিউ হতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য এবং কেন আপনি ক্রোয়েশিয়াকে বেছে নিলেন এর সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে। পাসপোর্ট জমা দেওয়ার পর 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি ভিসা রেজাল্ট পেয়ে যাবেন। মনে রাখবেন, ক্রোয়েশিয়া এখন সেনজেন ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করে, তাই প্রতিটি তথ্য তারা খুব গভীরভাবে চেক করে। কোনো প্রকার ফেক ডকুমেন্টস দিয়ে ভিসা আবেদনের চেষ্টা করবেন না, কারণ ধরা পড়লে সারা জীবনের জন্য আপনার ইউরোপ ভ্রমণ বন্ধ হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।